সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা স্বাদের একটি চাটনির রেসিপি। এই তীব্র গরমে শেষ পাতে চাটনি না হলে ঠিক জমে না, আর সেই চাটনিটি যদি হয় অতুলনীয় সেরা স্বাদের, যেটি অনুষ্ঠান বাড়ির যে কোনো চাটনিকে কিন্তু হার মানিয়ে দেবে। এবং তারই সাথে সাথে থাকছে সিক্রেট মশলা রেসিপি। চাটনিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আম, আঠিয়ালা আম, খোসা সমেত এইভাবে আমি কেটে নিয়েছি, আটিটা ফেলে দিয়ে। দেখুন খোসা সমেত এইভাবে সাইজ করে ধুয়ে কেটে রেখে দিলাম। কেটে রেখে দেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে কিন্তু একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, এবং তার সাথে সাথে আমি দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন, লঙ্কা এবং 1 টেবিল চামচ পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মৌরি, শুধু মৌরি। আগে 1 টেবিল চামচ দিয়েছিলাম পাঁচফোড়ন, এখন 1/2 টেবিল চামচ মৌরি। এই তিনটি উপকরণ ভালোভাবে এভাবে খালি খোলাতে মিডিয়াম আঁচে ভেজে নেব। একটু বারবার করে নাড়াতে থাকবো যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। এই তিনটে জিনিস ভালো করে কিন্তু এইভাবে খালি খোলাতে আমরা টেলে নেব। টেলে নেওয়ার পর বেশ ভালো করে যখন দেখব এটা একটু কালারটা পরিবর্তন হয়ে গেছে, ভালো করে টেলে নিয়ে এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা সরিষা। 1 টেবিল চামচ গোটা সরিষা দেওয়ার পর কিন্তু সরিষা কিন্তু বেশিক্ষণ সময় নেয় না, তো সরিষা দেওয়ার পরপরই আপনারা দেখতে পাবেন যে এরকম চটপট চটপট করে এটা একদম সুন্দরভাবে আওয়াজ হচ্ছে, তার মানে কিন্তু এটাও হয়ে গেছে। কিন্তু বারংবার আপনাদেরকে নাড়াতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, এদিকটাতে ধ্যান রাখবেন। এখানে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম এইটাই ব্যবহার করবেন, তবে মিডিয়াম ফ্লেমে সর্ষে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে চটপট করছে এমতো অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে মিক্সারের জারে কিন্তু আমি এটা ঢেলে রাখছি, বা শুধুই ঢেলে রাখছি। এমতো অবস্থাতে কিন্তু এটাকে ঘোরাবো না, গরম অবস্থাতে ঠান্ডা হতে দেব। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এর ভিতরে ঢেলে রাখছি। আর তারপর কিন্তু ঢেলে রাখার পর একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল, সরিষার তেল এখানে ব্যবহার করেছি। দেখুন 1 টেবিল চামচ তেল, অল্প পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তো 1 টেবিল চামচ তেলটা ভালো করে গরম হবে। ভালো করে গরম হলে কেটে রাখা আমগুলো সেগুলো কিন্তু এর ভিতর দিয়ে দেব। কেটে রাখা আমগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে কিন্তু আমগুলোকে মোটামুটি 5 মিনিট তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, কিছুই দেব না, শুধু তেল আর মধ্যে আমগুলোই কিন্তু ভালোভাবে 5 মিনিট এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে 5 মিনিট ধরে এইভাবে আমগুলোকে কষিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু আমি আগে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ। আগে কিন্তু লবণ দিইনি, 5 মিনিট পর কষিয়ে নেওয়ার 5 মিনিট পর এখানে ব্যবহার করছি 1 চামচ লবণ। এগুলো কিন্তু সমস্ত কিছু স্বাদ মতো আমি 1 চামচই এখানে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে চেক করে দেখব, যদি দরকার হয় তখন অবশ্যই দেব। লবণ দেওয়ার পর ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আরও আপনার 1 মিনিট এইভাবে লবণ দেওয়ার পর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি দেব হলুদ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, এর থেকে বেশি দরকার হবে না, বেশ সুন্দর একটা কালার আসবে। তো আমি আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা হলুদ নেবেন। আমি যতটা পরিমাণ আম নিয়েছি তাতে আমার 1/2 চামচ হলুদ, এটাতেই কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। হলুদ দেওয়ার পর আরও 1 মিনিট ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিলাম। তো ভালো করে এইভাবে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল।
জল কিন্তু চাটনির জন্য অনেক জল লাগে না, অল্প পরিমাণ জল দিতে হবে, যেহেতু আমরা 7-8 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আমটা, তো সিদ্ধ হতে যতটুকু জলের দরকার হবে, কারণ চাটনি তো গ্রেভিটা ভীষণ ঘন হয়, পাতলা হয় না। তো সুতরাং করে দেখুন কতটা জল দিয়েছি যাতে আমগুলো সিদ্ধ হয় সেরকম পরিমাণে, এবং অল্প বেশ একটা থিকনেস গ্রেভি থাকবে সেরকমই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। একটু চিপে দেখে নিচ্ছি সিদ্ধটা কত হয়েছে কষানোর ফলে, আরেকটু জল লাগবে, তো আমি এখানে আরেকটু জল কিন্তু অ্যাড করছি, অল্প পরিমাণে আরেকটু জল দিয়ে দিলাম, বাস এতটাই। পুরো আম দেখুন জলে কিন্তু ভিতরে ডুবে যায়নি, আমগুলো দেখা যাচ্ছে। এতটা পরিমাণ যদি আপনারা বাটি হিসাব করেন, মাঝারি সাইজের কিন্তু 2 বাটি জল দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু ফুটে উঠবে, এরকম ফুটে ওঠার সাথে সাথে আমি ঢেকে 5 মিনিট পর আমি কিন্তু চেক করব ঢাকনাটা খুলে যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু আগে আমরা 8 মিনিট মতো কষিয়ে নিয়েছি, 5 মিনিটে গলে যাবে। চলুন চেক করে নিই, ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। ইয়েস, আমগুলো কিন্তু গলে গেছে। এই সময় কিন্তু চিনি দিয়ে দেব। 500 গ্রাম আম আছে, 500 গ্রামের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 1 বাটি চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই পরে যদি লাগে আমি টেস্ট করে নেব যে এটা আর একটু যদি লাগে মিষ্টি দিতে বা চিনি দিতে, আমি চেক করে নেব। দেখুন এগুলো ডিপেন্ড করছে আপনার আম কতটা টক তার উপরে। আমি মাঝারি সাইজের 1 বাটি চিনি কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিনিট হাই ফ্লেমে এইভাবে আমি জাল দিয়ে নেব চিনিটা। 5 মিনিট ভালোভাবে জাল দিয়ে নিলে তো ভালোভাবে 5 মিনিট এইভাবে কিন্তু হাই ফ্লেমে পুরো চিনিটাকে ভালো করে গলে ঝোলের সাথে একটা মিশে যাওয়ার জন্য কিন্তু হাই ফ্লেমে 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এদিকে আমার পুরোটা প্রায় রেডি হয়ে গেছে, যতটা ঝোল বা গ্রেভি আমি রাখতে চাইছি। তো আমি একটা ফোড়ন দেওয়ার জন্য একটা ফোড়ন প্যান নিয়ে নিলাম, নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে সময় নিচ্ছি। তেলটা কিন্তু দেখতে পাচ্ছি গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর কিন্তু হাফ চা চামচ, অল্প পরিমাণে কিন্তু এখানে পাঁচফোড়ন, হাফ চা চামচ পাঁচফোড়ন, এবং এই দুটো একটুখানি অল্প সময় ধরে হওয়ার পরে এর মধ্যে দিয়ে যাব হাফ চা চামচেরও কম পরিমাণ গোটা সরিষাটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আর অপেক্ষা করব না, কারণ সরিষা খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি তেলের মধ্যে ফুটে ফুটে উঠছে। বাস রেডি হয়ে গেল। এই ফোড়নটা দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে, সুন্দরভাবে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না, 1.5 মিনিট থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। পুরোটাই রেডি হয়ে গেছে। যে গ্রেভিটা আমি রাখতে চাইছি সমস্তটাই কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্তটা ওকে হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু 2 মিনিট আরও ফুটিয়ে নিলাম গ্রেভিটা দেওয়ার পরে। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব সিক্রেট মশলা, সেটা কিন্তু আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, যেটা এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সেটা ঠান্ডা হয়ে গেছিলো, গুঁড়ো করে রেখে এর উপর কিন্তু এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো, সেই সিক্রেট গুঁড়ো মশলাটা কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে এর উপরে দিয়ে দেবো। এরপরে মশলা দেওয়ার পরে এটা কিন্তু মেশাবো না বা এটা কিন্তু আর জাল দেবো না, আরেকটু দিয়ে দিলাম 1 চামচের মধ্যে আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে আর জাল দেবো না, ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই মতো অবস্থায় কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইভাবে রাখার পর আমি কিন্তু পরিবেশনের জন্য যে সার্ভিং বোল, সেটাতে কিন্তু আমি এটা একটু পরিবেশন করার আগে একবার দেখুন, ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর একটা টেক্সচার, কালার, গন্ধ। জাস্ট মানে না বানিয়ে বিশ্বাস করবেন না, বানিয়ে তারপর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সার্ভিং বোলে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল সেরা স্বাদের অতুলনীয় আমের চাটনি। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইভাবে কিন্তু আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।